মায়ের অসহনীয় সহ্যশক্তির মূল কারণ ছিল ভালোবাসা। মায়ের জীবনে পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে এই ভালোবাসারই ছবি আঁকা। ভক্ত এসে মনের মতো উপচার সাজিয়ে তার চরণ পুজো করছে বহুক্ষণ ধরে। একভাবে ঠায় দাঁড়িয়ে ঘেমে নে একসা হয়ে তার পূজা গ্রহণ করছেন তিনি, সন্তানের মনোবাসনা অপূর্ণ রাখবেন না বলেই। আবার পুজো শেষ হওয়া মাত্রই তিনিই ছুটলেন ভক্তের জন্য রান্না করতে। সন্তানদের কত অন্যায় আচরণ, কত অবুঝ আবদার সহ্য করেছেন মা, শুধু ভালোবেসে। এক ভক্ত একবার প্রণাম করতে এসে মায়ের পায়ের আঙুলে সজোরে মাথা ঠুকে দেন, কেননা যতদিন ব্যথা থাকবে ততদিন মা তাকে মনে রাখবেন। একবার এক ভক্ত মায়ের অন্নপ্রসাদ শুকিয়ে নিয়ে যেতে চান। দুপুরে মায়ের খাওয়ার পর অন্নপ্রসাদ রোদে রেখে কাকের থেকে রক্ষা করার জন্য সারা দুপুর পাহারা দেবেন ভাবেন, কিন্তু একটু তামাক খেয়ে আসবেন ভেবে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। কয়েক ঘন্টা পর রোদ পড়লে তার ঘুম ভাঙে। তাড়াতাড়ি উঠোনে ফিরে এসে দেখেন মা বসে পাহারা দিচ্ছেন। সন্তানের জন্য মা নিজের অত্যাবশ্যক বিশ্রামটুকু বাদ দিলেন। এগুলি ভালোবেসে সহ্যের দৃষ্টান্ত। শ্রীমা শারদার অসামান্য সহ্যগুণ শ্রীরামকৃষ্ণেরও শ্রদ্ধা আকর্ষণ করেছিল। এক মহিলা ভক্তকে তিনি বলেছিলেন, ওর সহ্যগুণ কত, ওকে নমস্কার।